কেউ ভোট চুরি করতে আসলে সেটা প্রতিহত করবো, নিজে চুরি করবো না, কাউকে চুরি করতে দিব না। দাঁড়িপাল্লা যদি ভোট না দেয় কি উত্তর দিবে? শেখ মুজিব জান্নাতে নিয়ে যেতে পারবে? পারবে না। তাহলে কে জান্নাতে নিয়ে যেতে পারবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর আপনি যে অ্যাটলিস্ট কবরে যা বলতে পারবেন, আল্লাহ তোমার দিন কায়েমের জন্য আমি কি করছি? দাঁড়িপাল্লা করছি। ভোট হচ্ছে আমানত, আর যে ভোট নিয়ে কাজ করবে না সে আমানতের খেয়ানত করে। এই রাস্তা আমাকে বলতেছে সে আমানতের খেয়ানত করছে। আমি বলতেছি না, এই রাস্তা বলতেছে আমানতের খেয়ানত করতেছে। আর যে দায়িত্ব দিতে পারবে না সে তার সে দায়িত্ব যদি নেয় আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। দাঁড়িপাল্লা হচ্ছে ইনসাফের প্রতীক। এখানে সায়েম ভাই অন্য কেউ সেটা না। আমরা সবসময় ন্যায়ের পক্ষে। আমরা কার পক্ষে? ন্যায়ের পক্ষে। আমরা সবসময় কিসের পক্ষে? সৎ ব্যক্তির পক্ষে। যেখানে দুর্নীতি করা লাগবে না, চাঁদা দেওয়া লাগবে না, অ্যাটলিস্ট তার কাছে যে বলা যাবে ভাই আমার এটা করে দেন, হোক বা না হোক। আমরা এরকম লোক চাই, যে লোক রাস্তা করতে না পারলে হাত বড় ধরে বলবে আমি রাস্তার জন্য বলছি, সরকার টাকা দেয় না। এই সব সরা লোককে চাই। কিন্তু এমন লোককে চাই না যে রাস্তাও করতে পারবে না আবার গদিও ছাড়বে না। তা তো হবে না। হয় গদি ছাড়ো না রাস্তা করো, এমন লোক চাই। আর আমি আপনাদের কাছে ওয়াদা করতেছি ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলাম মনোনীত যেসব এমপি ক্যান্ডিডেট আছে তারা সবাই সেবক হবে। কেউ এই গদিতে বসার জন্য আজকে এই দাঁড়িপাল্লা প্রতীকে দাঁড়ায়নি। সম্মানিত আমিরে জামাত বলছেন, যদি জামাত ইসলামের কেউ এই ভোটের পরে খেয়ানত করে তার কলিজা টেনে ছিঁড়ে ফেলে দেওয়া হবে। এরকম কোন কথা কোন দলের লোক বলছে না। বিএনপি আর আজকে যারা বিএনপি করতেছে সেই বিএনপি এক না। মোর্শেদ সাহেবের নাম যদি আপনাদের কারো মনে থাকে, সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ। ক্লিক সুইচ, নির্ভরতা জীবন জুড়ে। ওপারে বাড়ি ছিল এই মোর্শেদ চাচা, কখনোই উপজেলা চেয়ারম্যান ছিল, কাজ করতে পারেনি। আর এরশাদ সাহেবের সময় কোথায় কাজ করতে পারেনি, উপজেলা চেয়ারম্যান থাকবো না। এখনকার জামানায় খেলছে জাতীয় পার্টির ওই সময় তারা তাদের ছিল নীতি, তাদের আগে ছিল নওগাঁর মান, তারা দেশে করতে পারলো না পারলো, গদি আঁকড়ায় থাকতে চাইনি। আর যারা যারা গদি আঁকড়ায় থাকতে চাইছে, দেখেন খাদ্যমন্ত্রী নওগাঁর ছিল না, ইন্ডিয়া যা বলেছে তাই করার কাজ, আর অন্য কোনো কাম ছিল না। সেই জন্য স্যালকল মালিকগুলোর অবস্থা দেখেন, সবগুলো ঋণ খেলাম, কেউ ব্যাংকে টাকা দিতে পারছে না। কারণ ও বললো কি ইন্ডিয়া থেকে চাল নিয়ে আমার নওগাঁ চালের ব্যবসা পুরো নষ্ট করে দিল। সেজন্য বলতেছি বাংলাদেশ জামাতে ইসলাম যারা এখানে আছে তারা দায়বদ্ধ আল্লাহর কাছে। দাঁড়িপাল্লা যদি ভোট না দেয় কি উত্তর দিবে? শেখ মুজিব জান্নাতে নিয়ে যেতে পারবে? পারবে না। তাহলে কে জান্নাতে নিয়ে যেতে পারবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর আপনি যে অ্যাটলিস্ট কবরে যা বলতে পারবেন আল্লাহ তোমার দিন কায়েমের জন্য আমি কি করছি? দাঁড়িপাল্লা করছি। আর তো কেউ আমার সঙ্গে ছিল না। আপনার সঙ্গে যতগুলো ক্যান্ডিডেট নওগাঁয় আছে, অন্য কেউ যদি দিন কায়েমের কথা বলে থাকে আপনি তাকে ভোট দেন, কোনো সমস্যা নেই। কিন্তু যে দিন কায়েম করতে যাবে না তাকে যদি ভোট দেন তাহলে আপনি আমানতের খেয়ানত করলেন। ওই কেমন রাস্তা করেনি, আমানতের খেয়ানত করছে, আপনি হয়ে যাবে। আপনি কি সেটা হতে চান? ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। জয় পরাজয়ের মালিক আল্লাহ, জয় পরাজয়ের মালিক আল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই ভার দেয় না যে ভার আমরা বহন করতে পারি না। কেউ ভোট চুরি করতে আসলে সেটা প্রতিহত করবো, নিজে চুরি করবো না, কাউকে চুরি করতে দিব না। কোন চাঁদাবাজে এখানে আর কোন বাংলাদেশে ঠাঁই থাকবে না। আবার একটা জিনিস বলি, গত 15 বছর সাহেব সাহেব কি পালায় কোথাও দিয়ে কি কোথাও পালায় গেছিল? কিন্তু যে আজকে বলতেছে যে আমরা গুরুত্ব, সে কিন্তু 17 বছরে